তাহলে আমরা 3 নম্বর যে বিষয়টা সেটা হলো আমাদের নফল ইবাদত সমূহ কি করতে হবে? নফল ইবাদত করতে হবে, নফল ইবাদত পালন করতে হবে। নফল ইবাদত কোনটা? সুন্নতের পরে যেগুলি আসে, তাহাজ্জুদ নফল, এরকম যত নফল ইবাদত আছে সব বেশি বেশি করে করা। বুঝতে পারছেন? নফল ইবাদত বেশি বেশি করতে হবে। আমাদের তো নফল ইবাদত অনেকে দেওয়া হয়নি, আমরা নফল ইবাদত করার সময় এরকম আমাদের। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবীরা সারাদিন যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিলেন এবং রাতে জায়নামাজে ছিলেন। জানেন না আপনারা? বিজয় এমনি আসছে, পৃথিবীতে ইসলাম এমনি প্রতিষ্ঠিত হয়েছে। একদল মানে পুরানোর পরে আঙ্গার হয় না, আঙ্গার হয়ে যাওয়ার মতো যে যেরকম মানে পুরানোর পরে যেমন আঙ্গার হয়, এরকম সাহাবীদেরকে ইমানের বলিবান হয়ে তারা জীবন পরিচালনা করেছেন। এভাবে শক্ত ইসলামী নীতির উপরে শক্ত জীবনযাপন পরিচালনা করেছেন। জীবনের ব্যক্তিগত কোনো মানে চাহিদাকে কখনোই তারা বড় করে দেখে, কখনোই কখনোই না। না স্ত্রী, না সন্তান, না তার বাড়ি, কিছুই না। চিন্তা করতে পারেন? এমনিই প্রতিষ্ঠিত, মক্কা থেকে সব ছেড়ে চলে গেছে, বাড়িঘর সব কিছু ফেলাই, সব কিছু ফেলাই, বাড়ি ছিল না, সব কিছু ফেলাই যায়, কিচ্ছু নিয়ে যায়। কেউ জানটা নিয়ে গেছে, কেউ কিছু কেউ ওরা, কেউ কিছু সামানা, এরকম যার যা পারছে নিয়ে চলে গেছে। মদিনাতে যাওয়ার পরে এই সব কিছু ছাড়া, মদিনাতে যাওয়ার পরে কেউ নাই, বাড়ি থাকার জায়গা নেই, কারো কিছু নেই। আর মদিনাতে আল্লাহ রাসূল এমন এক রূপ তৈরি করেছেন, এমন একটি দল তৈরি করেছেন, তারা যাওয়ার সাথে সাথে যার বউ ছিল দুইটা, বউ তালাক পর্যন্ত দিয়ে দিচ্ছে আরেকজনকে, সে বিয়ে করবে। যার দুইটা ঘর ছিল একটা ঘর দিয়ে দিচ্ছে, এটা তোমাদের, এটা তুমি এখানে থাকো। যার সম্পদ ছিল সম্পদ কিছু ভাগ দিচ্ছে। এইভাবে করে অস্ত্রোধ করেছে, অস্ত্রোধ করে একটি দল, সুসংগঠিত দল হয়েছে, যে দল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সুসংগঠিত এবং পৃথিবীর ইতিহাসে সেনাবাহিনীর দিক থেকে সবচেয়ে সুশৃঙ্খল। শুধু তাই না, যে কমান্ডার ছিলেন আল্লাহ রাসূল, এত দূরদর্শী কমান্ডার ছিলেন যে এই যুদ্ধে গেছে 3 জন, একজনের পর একজনকে শাহাদাত বরণ করে সব কিছু জানতেন। কত দূরদর্শী ছিল। ওতার যুদ্ধের ঘটনা জানেন? একের পরে 3 জনের নাম ঘোষণা করে দিয়েছে। 3 জন আল্লাহ রাসূল, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে সরাসরি কোনো ওহী ছিল, সরাসরি কোনো ওহী ছিল, এটা আল্লাহ রাসূলের বিচক্ষণ। এরপরে হচ্ছে এবং হচ্ছে কি দিতেন? কিতাব শিক্ষা দিতেন। শিক্ষার দুইটা স্তরে, দুইটা দিক থেকে হয়, একটা হচ্ছে শিক্ষা নেওয়া আর একটা হচ্ছে শিক্ষা দেওয়া। শিক্ষা দেওয়া যেটা হচ্ছে টিচিং, শিক্ষা দেওয়া হয়, আর শিক্ষা নেওয়া হয় হচ্ছে স্টুডেন্ট। যারা শিক্ষা নেয় তারা স্টুডেন্ট। শিক্ষা দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিস সেটা হলো আনুগত্য থাকতে হবে। শিক্ষা এবং দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে কোনো ছাত্র যদি কোনো শিক্ষকের কথা না শুনে, তাহলে সে কখনো ভালো ছাত্র হতে পারবে? তাকে তো ছাত্র হিসেবে বলে না, সেই প্রতিষ্ঠানে বলে সে একটা শয়তান, এরকম বলে না? সে তো ঠিক মতো ক্লাসও করে না, বাইরে বান্ধবী করে করে, সে হচ্ছে শয়তান। শিক্ষক, আল্লাহ রাসূল যেহেতু শিক্ষক ছিলেন, এই জন্যে এই কিতাব শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাসূল যাদেরকে শিখাইতেন তারা ছিলেন আল্লাহ রাসূলের খুব অবিধেয়,
ইসলামী আন্দোলনের ক্ষেত্রে, এই ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার ক্ষেত্রে, ইসলামী আন্দোলনের প্রসারণের ক্ষেত্রে, সম্প্রসারণের ক্ষেত্রে এই প্রশিক্ষণ, এই যে আনুগত্য, এটা কিন্তু খুবই বেশি প্রয়োজন। আনুগত্য খুব বেশি প্রয়োজন। আনুগত্য না থাকলে বিরাট বিশাল বাহিনীও সে কি হয়ে যায়, পরাজিত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, পরাজিত হয়ে যায়। আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ রাসূলের এবং আল্লাহর পক্ষ থেকে যে আয়াত নাযিল হয়েছে সেটা হচ্ছে যে আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করতে হবে বলতে আল্লাহ তো সরাসরি শিক্ষক হিসেবে নাযিল হয়নি, বুঝেছে? তাহলে আল্লাহর আনুগত্য হচ্ছে আল্লাহর যে নির্দেশনাগুলি রয়েছে এইগুলি যেভাবে নির্দেশ দিয়েছেন সেগুলি সেভাবেই আনুগত্য করতে হবে। নামাজের যে নির্দেশ রয়েছে এই নামাজের যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে আনুগত্য করতে হবে। এবং শরিয়ার যে নির্দেশ দিয়েছেন এই শরিয়ার যে নির্দেশ যেভাবে দিয়েছেন সেটা সেভাবে আনুগত্য করতে হবে। এবং সেখানে অর্ধেক মানা আর অর্ধেক না মানা যদি হয় তাহলে কি আনুগত্য হবে? হবে? ঈমান থাকবে? তাহলে আমরা কি সব মানি? কি মনে হয়? আমরা তো সব মানি, চেষ্টা করি, কিন্তু সব মানা হয় না। ইসলামী মানে জীবন বিধান যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে আল্লাহর বিধান সবগুলো সেভাবে অক্ষরে অক্ষরে পালন করা সম্ভব হবে না। বুঝতে পারছেন? এই জন্যই সমাজ পরিবর্তন করতে হবে। এই জন্যই জামাত ইসলামীর পঞ্চম দফা হচ্ছে সমাজ রাষ্ট্রীয় সংস্কার, সমাজ। এটা হচ্ছে এই কারণে ইসলামের বিধান পূর্ণাঙ্গভাবে পালন করার জন্য, পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করার জন্য আমাকে আপনাকে ইসলামের বিধান পূর্ণাঙ্গভাবে পালন করার জন্য আমাকে ইসলামের বিধান কায়েম করতে হবে, এই সমাজ পরিবর্তন করতে হবে, না হলে সম্ভব। তারপরে হচ্ছে এই কিতাব শিক্ষা দেওয়ার জন্য যেমন আনুগত্যের প্রয়োজন, আনুগত্য না হলে আপনার পারবেন না, শিখতেও পারবেন। আজকের এই যে প্রোগ্রামের দাওয়াত দিয়েছে সবাইকে আসছে? আসে না? আসছে? সবাইকে আসে। যারা আসছে না তারা কি এই দার্স পাবে? এই দার্সে তো ছোট্ট একটি দার্স, একটু হইলে শিখলাম, এই দার্সটা শিখার থেকে তারা বঞ্চিত না? বঞ্চিত তো। তাহলে যারা আসে নাই তারা পায় নাই, তারা শিক্ষা অর্জন করতে পারে না। সুতরাং আনুগত্যের বিষয় হলো যখন নির্দেশ দেওয়া হয়েছে আপনাকে প্রোগ্রামে আসতে হবে তখন এই প্রোগ্রামে আসার মধ্যেই হচ্ছে আপনার প্রতিভা, এই প্রোগ্রামে আসার মধ্যেই হচ্ছে আপনার শিক্ষা, প্রোগ্রামে আসার মধ্যেই হচ্ছে আপনার কামিয়াবি। এটা জানতে হবে। এটাই হচ্ছে আনুগত্যের মাধ্যমেই আমার শিক্ষার বিষয়। আর আনুগত্য আমরা কখন করি না, কখন আনুগত্য থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এটা কিন্তু আমরা নিজেরাও অনেক সময় বুঝি না, বুঝেও করি না। প্রয়োজনের তাগিদে হয়তো প্রোগ্রাম থেকে ছুটি নেই অথবা প্রোগ্রামে যাই না, মানে প্রয়োজনের কথাও বলি না, অথবা দায়িত্বশীলকে বলারও প্রয়োজন বোধ করি না। এই যে অবস্থা, এই অবস্থার কারণে